গরম পড়তে না পড়তেই যে সমস্যাটা আমাদের সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হলো মশা। দেখা যায় আমাদের বাড়ি ঘরে এতটা পরিমাণ মশা বেড়ে যায় যে মশার কামড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা নানা রকম তেল কয়েল ব্যবহার করি। এর ফলে আমাদের শরীরে ক্যান্সার, শ্বাসকষ্ট, অ্যালার্জির মতো রোগ ব্যাধি শুরু হয়। আর মশা যদি না তাড়ায় ডেঙ্গুর মতো রোগ আমাদের শরীরে বাসা বাঁধবে। আর তাই ঘরোয়া উপায়ে কিন্তু আমরা খুব সহজেই মশাকে তাড়িয়ে ফেলতে পারবো। এমনই একটি অসাধারণ রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেমেডিটি কাজে দেবে। চলুন দেখে নিই। আমাদের বাড়িতে প্রত্যেকেরই এই ধরনের কিন্তু মোমবাতি আমরা ব্যবহার করে থাকি। এখানে দেখুন আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে কি করব, মোমটাকে এখানে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। এখানে আমার প্রায় 2 চামচ পরিমাণ মতো মোমের প্রয়োজন হবে। দেখুন ভালো করে এইভাবে গ্রেট করে নিয়ে নিলাম। এবার কি করব, এই যে গ্রেট করা মোমটাকে আমাদের একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে লাগবে। আপনারা চাইলে মিশ্রণটা অনেক পরিমাণে তৈরি করে রেখে দিতে পারেন। এটা নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার আমি নিয়ে নিয়েছি দুটো রসুন। রসুনও কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। রসুনের যে স্ট্রং গন্ধটা আছে সেটা মশারা কিন্তু একেবারেই সহ্য করতে পারে না। গ্রেটারের সাহায্যেও গ্রেটারের সাহায্যে এইভাবে দেখুন আমি রসুনটাকে গ্রেট করে নিলাম। আর মশা তাড়ানোর জন্য এখানে কিন্তু আমরা কোনো রকম কেমিক্যালের ব্যবহার করব না। একেবারে প্রাকৃতিক উপায়ে মশা আমাদের বাড়ি থেকে তাড়ানো যাবে। এখানে সামান্য পরিমাণ সরিষার তেলের মধ্যে আমি যে রসুন আর গ্রেট করে রেখেছি মোম, সেটাকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ। এর মধ্যে আরও দুটো উপকরণ মেশাবো, সেটা এখন নয়, সেটা কিন্তু পরে। সবার প্রথমে দেখুন এটাকে আমাদের কিছু সময়ের জন্য একটু ফুটিয়ে নিতে লাগবে। একদম কিন্তু লো ফ্লেমে, আমি ইন্ডাকশন ওভেনে করছি তাই লো ফ্লেমে নিয়েছি। আপনারা যদি গ্যাসেও করেন তাই অবশ্যই একেবারে যাতে লো ফ্লেমে হয় সেটাই কিন্তু করবেন। গ্যাস বাড়ালে বা পাওয়ারটা বাড়ালে কিন্তু এটা পুড়ে যাবে, তাহলে কিন্তু গন্ধটা ভালো পাওয়া যাবে না, মশা কিন্তু যেতে চাইবে না। তাই লো ফ্লেমেই কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নিতে লাগবে। দেখুন মোম কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ কর্পূর। কর্পূরের গন্ধটাও ভীষণ স্ট্রং হয়, আর কর্পূরও কিন্তু বাড়ি থেকে নেগেটিভ এনার্জি মশা তাড়াতে সাহায্য করে। কর্পূর দিয়েও ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নিমের তেল। এখানে আমাদের নিমের তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। নিমের তেল হাতের কাছে না থাকলে আপনারা কিন্তু নিম পাতা রসটাও দিয়ে দিতে পারেন। খুব ভালো করে নিমের তেলটা দিয়েও আমাদের মিশিয়ে নিতে লাগবে। এই যে আমরা ব্যবহার করলাম রসুন, নিমের তেল, কর্পূর, প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক, আর প্রত্যেকটা জিনিসই মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে। আবারও আমাদের লো ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে লাগবে। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমরা কি করব, এটাকে কিভাবে আমরা ব্যবহার করব, প্রথমেই বলেছিলাম অনেকটা পরিমাণ তৈরি করে রেখে দিতে পারেন, নষ্ট হয় না। আপনারা কোনো স্টিলের বাটি বা এই ধরনের পুরনো মাটির প্রদীপের মধ্যে মিশ্রণটা নিয়ে নিন। তারপর তুলো নিয়ে নিন। তুলোটাকে আপনারা এইভাবে সলতে মতো তৈরি করে নিন। আর যে বাটির মধ্যে লেগে রয়েছে এখানেও আমি বেশ কিছুটা তুলো নিয়ে নিয়েছি। এটা দিয়ে খুব ভালো করে এইভাবে মুছে নেব। তারপরে এটাকেও আবার পরে ব্যবহার করতে পারবো। এই ধরনের প্রদীপ আপনারা তৈরি করে নিন। যখনই আপনাদের বাড়িতে মশা ভীষণ পরিমাণে বেড়ে যাবে, কোনো রকম দেখুন এখানে কিন্তু আমাদের কেমিক্যালের ব্যবহার করতে হয়নি, একেবারে ঘরোয়া প্রাকৃতিক কিন্তু উপায়। আর এটাতে 100% গ্যারান্টি মশা কিন্তু যাবেই। কারণ নিমের তেল এক যে গন্ধটা, কর্পূরের যে গন্ধ বা রসুনের গন্ধ, এইগুলো কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারে না। বাড়িতে যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে, আপনারা এই ধরনের একটি প্রদীপ ধরিয়ে পুরো ঘর বাড়িতেই এটাকে দেখাতে হবে, যাতে এর ধোঁয়াটা পুরো ঘরের মধ্যে ছড়ায়, এমনকি এর স্ট্রং গন্ধের কারণে মশা যাতে পালিয়ে যায়। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, মশা মারা তেল কয়েল আমরা ধরাই না, মশার কামড়ের হাত থেকেও বাচ্চাদেরকে রক্ষা করা মুশকিল হয়ে পড়ে, তারা এরকম একটি প্রদীপ ঘরের মধ্যে জ্বালিয়ে যখন মশার উৎপাত তখন 10 থেকে 15 মিনিট রেখে দেন, দেখবেন ঘর থেকে আপনাদের একটিও মশা আপনারা আর দেখতে পাবেন না। যখন প্রদীপটা ধরানো
হয়ে মানে বন্ধ করবেন, মানে নিভিয়ে দেবেন, তখন সামান্য একটু ভ্যাসলিন লাগিয়ে রাখবেন। এর যে গন্ধটা সেটা দেখবেন আর মানে সলতের মধ্যেই থাকবে, সেটা কিন্তু নষ্ট হবে না। তাহলে এইভাবে ঘরোয়া প্রাকৃতিক উপায়ে আপনারা খুব সহজেই বাড়ি থেকে কিন্তু মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন। অবশ্যই রেমেডিটি একবার ব্যবহার করে দেখুন, অনেকটা টাকা পয়সাও খরচা করতে হচ্ছে না, আর প্রাকৃতিক উপায়ে বাড়ি থেকে আপনারা খুব সহজে মশাকেও তাড়িয়ে ফেলতে পারবেন। ভালো লাগলে অ্যাপ্লাই করতে ভুলবেন না।